নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকোভলকানিক অনিওসিস, এটা হলো অক্সফোর্ড ডিকশনারির সবচেয়ে বড় ওয়ার্ড। আর এটা মূলত একটা রোগের নাম, অর্থাৎ এটা একটা নাউন। নাউনকে অনেক ভাগেই ভাগ করা যায়, তবে এখন কথা হবে শুধু কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন নিয়ে, যেখানে কিছু বিষয় বা পার্থক্য নিয়ে একটু ঘাটাঘাটি হবে। প্রথমেই আসি সংজ্ঞায়। নাম দেখলেই সংজ্ঞা বলে দেওয়া যায়। যেগুলো গুণা যায় ওগুলিই কাউন্টেবল নাউন, আর যেগুলি গুণা যায় না ওগুলি আনকাউন্টেবল নাউন। এখানে কিছু সহজ উদাহরণ দেওয়া আছে, যেমন কাউন্টেবলের ক্ষেত্রে বুক, অ্যাপেল, কার, চেয়ার। আর আনকাউন্টেবলের ক্ষেত্রে ওয়াটার, রাইস, মানি। এগুলি সহজ, কিন্তু ব্যতিক্রমের ভেতরে রয়েছে আইডিয়া, আর আনকাউন্টেবলের ক্ষেত্রে রয়েছে অ্যাডভাইস। এই দুটো ওয়ার্ডের মাঝে মিল রয়েছে। এরা হলো এমন কিছু যা ধরাছোঁয়া যায় না, অর্থাৎ এরা হলো আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে বৃহৎভাবে আলোচনা করা হবে। আপাতত কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের মাঝেই থাকি। প্লুরাল হয় কোন কোন ক্ষেত্রে? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্লুরাল অর্থাৎ এস বা এস যোগ হয়, কিন্তু আনকাউন্টেবলের ক্ষেত্রে কখনোই এস বা এস হয় না। সিঙ্গুলার ফর্মে আর্টিকেল কাউন্টেবলের ক্ষেত্রে লাগে আর আনকাউন্টেবলের ক্ষেত্রে লাগে না। নাম্বার কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। কিছু কোয়ান্টিফায়ার রয়েছে, মেনি, ফিউ, সেভারাল, এ নাম্বার অফ। এসব কোয়ান্টিফায়ারের পর সর্বদা কাউন্টেবল নাউন হয়। আর আনকাউন্টেবলের ক্ষেত্রে মাচ, লিটল, এ পিস অফ, অ্যান অ্যামাউন্ট অফ, এগুলো। ভার্বের সাথে একটা ইম্পর্ট্যান্ট এগ্রিমেন্ট আছে। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল হলে প্লুরাল ভার্ব। ফর এক্সাম্পল, এ মোবাইল ইজ ইউজ ফর কমিউনিকেট। এখানে এ মোবাইল হলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউন হওয়াতে সিঙ্গুলার ভার্ব হয়েছে ইজ। আর দ্বিতীয় ক্ষেত্রে বুকস আর গুডস, বুকস হলো প্লুরাল কাউন্টেবল নাউন। প্লুরাল কাউন্টেবল নাউন হওয়াতে ভার্ব হয়েছে প্লুরাল ভার্ব। আর আনকাউন্টেবলের জন্য সবসময় সিঙ্গুলার ভার্বই ইউজ হবে, কারণ আনকাউন্টেবলের তো কোনো প্লুরাল ফর্মই নেই। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে একটু ছোট্ট করে বলি। এগুলো হলো এমন কিছু নাউন যেগুলি ধরাছোঁয়ার বাইরে। যেমন আমি যদি আমার অনুভূতির কথা চিন্তা করি তাহলে কিন্তু ধরা যায় না। ফিলিংস, আইডিয়াস, আমার বিভিন্ন অনেক অনেক আলাদা আলাদা আইডিয়া থাকতে পারে, এগুলি আমি ধরতে পারবো না, ছুঁতে পারবো না, মাথার ভিতর থাকবে শুধু। এগুলি আমি মুখ দিয়ে বলতে পারবো ঠিকই, কিন্তু ছুঁতে পারবো না, কিন্তু গুণা যায়। ড্রিমস, আমার জীবনে কয়টা স্বপ্ন রয়েছে আমি গুনতে পারবো। অপরচুনিটিস, আমি জীবনে কতগুলি সুযোগ পেয়েছি এগুলি হাতের কর গুনেও গুনতে পারবো, অনেকগুলি থাকলে অনেকগুলি, কিন্তু আমি এগুলি গুনতে পারবো। তারপর আসে আনকাউন্টেবলে। ম্যাথ কনসেপ্টস, নলেজ, এডুকেশন, পলিউশন, এগুলি কোনোটাই একটা একটা করে গুণা যায় না, প্রত্যেকটাই পরিপূর্ণরূপে থাকে। নলেজ মানুষের ভিতরে থাকে, যেটা পূর্ণরূপে থাকে। আপনার ভিতরে কয়টা নলেজ আছে এটা কেউ আস্ক করবে না আপনাকে। তারপর এডুকেশন, কতটুকু এডুকেটেড আপনি, এটা আস্ক করতে পারে। পলিউশন, এখানে কতটুকু পলিউটেড হয়েছে এটা আস্ক করতে পারে, কিন্তু একটা পলিউটেড হয়েছে কিছু, আরেকটা পলিউটেড হয়েছে এভাবে ইন্ডিভিজুয়ালি কখনো আস্ক করবে না। কালেকটিভ নাউন বলতে দলবদ্ধ বা সমষ্টিগত কিছু নাউন বোঝায়। কাউন্টেবল ফর্মও আছে কালেকটিভ নাউনের, আবার আনকাউন্টেবল ফর্মও আছে। কালেকটিভ নাউন নিয়ে আইএলটিএসেও অনেক ঝামেলা হয়, কারণ এসব শব্দ বোঝা যায় না। যেমন টিম, এখানে এস যোগ করার কারণে এটা কাউন্টেবল হয়ে গেছে। তারপর আনকাউন্টেবল, এখানে ফার্নিচার, ইকুইপমেন্ট, তারপর রয়েছে ট্রাফিক, তারপর আরো কিছু ওয়ার্ড রয়েছে যেগুলি খুবই ডিস্টার্বিং। কোনটা আসলে কাউন্টেবল আর কোনটা আসলে আনকাউন্টেবল এত সহজে বোঝা যায় না। জাস্ট দেখে রাখুন, পরবর্তী কোনো ভিডিওতে বৃহৎ আলোচনা হবে ইনশাআল্লাহ।
মেজারমেন্টের জন্য কি কি ইউজ হয়? কাউন্টেবলের ক্ষেত্রে সরাসরি সংখ্যা দিয়ে, অর্থাৎ 1 ডিভাইস, 2 ডিভাইসেস এরকম। আনকাউন্টেবলের ক্ষেত্রে কিছু ফ্রেজ ইউজ হয়, যেমন এ গ্লাস অফ ওয়াটার, এ কিলো অফ রাইস, তারপর রয়েছে এ পিস অফ অ্যাডভাইস, এরকম কিছু ফ্রেজ ইউজ হয়। কমন আইএলটিএস এক্সাম্পলগুলির মধ্যে কাউন্টেবলে স্টুডেন্টস, কান্ট্রিজ, সলিউশনস, টেকনোলজিস প্রত্যেকটা শেষে কিন্তু এস বা ইএস আছে। এগুলি দেখলেই বুঝতে পারবেন যে এগুলি কাউন্টেবল নাউন। তারপর রয়েছে আনকাউন্টেবলে এডুকেশন, ট্রাফিক, রিসার্চ, এমপ্লয়মেন্ট। আজকে জাস্ট বেসিক কম্প্যারিজনটা দেখে নিলাম। এর পরের পার্টে না হয় আইএলটিএস এর ভেতরে যে সেন্টেন্সে আমরা ভুলবশত কিছু ভুল করে ফেলি এই কাউন্টেবল আর আনকাউন্টেবল নিয়ে, সেটা না হয় দেখব। আপাতত আল্লাহ হাফেজ।